প্রিয় ভাইয়ের আমার, আমরা হচ্ছে মুসলমান। মুসলমানের সবচাইতে বড় স্লোগান হচ্ছে কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীরের স্লোগান যখন একজন মুসলমান দিবে, বাতিলের মসনদ শুধু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি আগে মুসলমান পরে বাঙালি। কথাটা বুঝছেন? যে বাংলায় আমার ইসলাম নিরাপদ নয় সে বাংলা আমি থাকতে চাই না। যে বাংলায় আমার ইমান নিয়ে আমি টিকে থাকতে পারবো না, আল্লাহ রাসূলের সিস্টেম হচ্ছে হিজরত করে দেশ ত্যাগ করো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় স্লোগান। আর বাতিলকে বুলেট দিয়ে, অস্ত্র দিয়ে ঘায়েল করা লাগে না, শুধু এই স্লোগান একবার প্রকম্পিতভাবে দিলে আসমান জমিন কাঁপে ওঠে। আর বাতিলের অন্তর, আপনার কাফের মুশরিকের অন্তর এমনিতে শুকছে যায়। প্রিয় ভাইরা আমার, এখন কিছুদিন ধরে আজকে খুব লেখালেখি হচ্ছে যে জয় বাংলা, জয় বাংলার বিরুদ্ধে তো আমরা নাই, বাংলা জয় হবে, বাংলা জয় হয়েছে। কিন্তু 1971 সালে বাংলাদেশ জয় হওয়ার পরে যদি আসলে বাংলা জয় হইতো তাহলে 24-এ 1800 2000 ছাত্র আর জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যদি 71-এ ঠিকই জয় বাংলা হয়ে যেত তাহলে এই 2024-এ এসে আমাদের 600 ভাইয়ের চোখ আপনার নষ্ট হওয়ার কথা ছিল না। যদি 1971 সালে ঠিকই জয় বাংলা হয়ে যেত তাহলে এই 2024 সালে এসে 20,000-এরও বেশি ভাই পঙ্গুত্ব বরণ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন জয় বাংলা স্লোগান দিয়ে পৃথিবীর এমন হীন অপকর্ম নাই যেটা তারা করে নাই। এখন এরা আবারও নতুন করে জয় বাংলা স্লোগান দেয়। আরে ভাই, রাখো তোমার জয় বাংলা। ইসলাম যেখানে নাই, যেখানে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, এরকম জয় বাংলা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগে আমরা মুসলিম, আমাদের ইসলাম যেখানে নিরাপদ সেখানে জয় বাংলা চলবে। যেখানে আমার ইসলাম নিরাপদ না সেখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত কোনো জয় বাংলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই জয় বাংলা থাকুক, তবে আমার ইসলামকে প্রায়োরিটি দিয়ে জয় বাংলা থাকতে হবে। এ দেশ শুধু যারা দাড়ি শেষে ফেলছে তারা স্বাধীন করছে, বিষয়টা এমন নয়। আপনি মনে করেন না যে যারা ফুজুর, যারা হচ্ছে পাঞ্জাবি গায়ে দেশে তাদের জন্য অবদান নাই। আপনি জঙ্গি ট্যাগ দিয়া, আপনি রেজাকার ট্যাগ দিয়া পারেন নাই তো এই দেশের মানুষের অন্তর থেকে এই আলেম ওলামাদের সম্মান কেড়ে নিতে আপনারা পারেননি। শুধুমাত্র জয় বাংলার লেভেলটাকে সামনে এনে পৃথিবীর অপকর্ম করে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে আজকে 20 টাকার আলু খাওয়া লাগে 80 টাকা, আজকে 60 টাকা চিনি খাওয়া লাগে 160 টাকা, 10 টাকা 20 টাকার পেঁয়াজ খাওয়া লাগে 110 টাকা। কেন? আপনারা চুরি করে তারপর আমরা খাইতেছি। এখন আমরা চাই না এই চোর বাটপাতদের হাতে দেশ আবারও যাক। আমরা চাই এমন ব্যক্তিদের হাতে আমাদের রাষ্ট্র, এই সমাজ যাবে যে সমাজে হানাহানি থাকবে না, রাজহানি থাকবে না, যে সমাজে থাকবে হচ্ছে শান্তি, মানুষ মানুষের অধিকার পাবে, মানুষ মানুষের ব্যক্তিত্ব নিয়ে, মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবে। প্রিয় ভাই, আপনারা দেখেছেন আপনার সিরিয়াতে, আমাদের সিরিয়া বর্তমানে কিন্তু মোটামুটি স্বাধীন। কথা বলুন ঠিক কিনা? ঠিক একইভাবে বাংলাদেশের যে চিত্র, ঠিক একই চিত্র সিরিয়াতে। যেমনিভাবে 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যে পরিস্থিতি হয়েছে, এই 2-3 দিন আগে আমাদের সিরিয়াতে আমরা দেখেছি বাশার আল আসাদ তার বাবা এবং সে সহকারে 54 বছর স্বৈর শাসন চালিয়েছিল সিরিয়াতে। পৃথিবীর এমন হীন কোনো অন্যায় নাই যে অন্যায় সিরিয়াতে হয় নাই, যে অন্যায় মানুষকে বাকরুদ্ধ করে, মানুষকে বন্দি করে। বাংলাদেশের আয়নাগরের চেয়েও সিরিয়ার আয়নাগর আরও বেশি মারাত্মক। বাংলাদেশের আয়নাগরে তো আপনার যে সামান্য একটু জায়গা দিয়েছে, ভিতরে আর তালা মারেনি, পায়ের ভিতরে শিকল লাগায়নি। কিন্তু সিরিয়ার ওই আয়নাগরে দেখলাম আপনার এই জায়গায় তো কম, 6 ফিট জায়গা, একটা মানুষে তো 6 ফিট 5 ফিট, ওই 6 ফিট জায়গার ভিতরে আপনাকে থাকতেও দিছে, আবার পায়ের ভিতরে শিকল লাগিয়ে তালা মেরে দিছে। এই মানুষটা করবে কি? সাংবাদিক যখন একটা এই ব্যক্তির কাছে গেল, সে কথা বলতে পারে হা হা হাউমা শুরু করলো, সে যে একটা মানুষ সেটাই ভুলে গেছে। ওই ব্যক্তিকে আজকে 28 বছর একটানা এক রুমের ভিতরে রাখছে। কি মনে করেছেন আপনি? সারা পৃথিবীব্যাপী আজকে জুলুম নির্যাতনে, স্বৈর শাসকদের কারণে সারা পৃথিবীটা আজকে জুলুমে একটা কারাগার হয়ে গেছে।
প্রিয় ভাইরা, আমরা দেখছি এই 2024 সালে বাংলাদেশের কাছ থেকে অনেকে রুল মডেল নিচ্ছে, নিয়ে যেভাবে আজকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, আমরা বিশ্বাস করি ভারতেও আমাদের মুসলমানদের উপরে নানানভাবে নির্যাতন চলছে। আমরা বিশ্বাস করি এ ভারত আমাদের ছিল, আবারও আমাদের হবে। গাজওয়া হিন্দ খুব কাছাকাছি, ইনশাল্লাহ আবারও ভারত স্বাধীন হবে, আবারও ভারতের বুকে মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব চলবে। এক সময় পৃথিবী আবারও মুসলিমদের হাতে আসবে, সময়টা বেশি দিন নয়। স্বৈরশাসক একদিন এই পৃথিবী থেকে নিপাত হয়ে যাবে, যেভাবে বাংলাদেশে হয়েছে, সিরিয়া হয়েছে, আরও যে জায়গায় স্বৈরশাসকরা তাদের অবস্থান তারা গেড়ে রেখেছিল, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় স্বৈরশাসক আল্লাহর পক্ষ থেকে গজব এসে এসে এক একটা করে ধ্বংস হয়ে যাবে। সে অপেক্ষা আমরা রইলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুক্ত দেশ, মুক্ত সিরিয়াকে যেন এমন মানুষের হাতে উঠাইয়া দেয়, যে মানুষের হাতে উঠানোর পরে দেশ এবং জাতি মানুষ যেন তাদের অধিকার এবং শান্তি নিশ্চিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়াই করছি।